Question number 7. A woman says, if you reverse my own age, the figure represent my husband's age. He is of course senior to me and the difference between our ages is 1 by 11th of their sum. The woman's age is. বাংলায় বললে এরকম, একজন মহিলা বলছে যে আমার বয়সটাকে উল্টে দিলে আমার হাজবেন্ডের বয়স পাওয়া যায়। আর অবশ্যই সে আমার থেকে বড়। আমাদের বয়সের ডিফারেন্স, ডিফারেন্স বিটুইন আওয়ার এজ, আমাদের বয়সের ডিফারেন্সটা সেটা কিনা আমাদের বয়সের যোগফলের 1/11, মানে 1/11 অফ দ্য সাম অফ আওয়ার এজেস। কি এটা দেখো। হ্যালো স্যার। হ্যাঁ বলো, কোনটা বলো? হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম তখন তো। হ্যাঁ 6-এ কি সমস্যা বলো? হ্যাঁ তো এখানে আমার কি ছিল বলো? 7x প্লাস 5y ইকুয়ালস টু 38, এরকম ছিল না? হ্যাঁ তো এখানে এক্সটা কি হবে? 38 মাইনাস 5y বাই 7। তো এখানে এক্স আর ওয়াই দুটোর ভ্যালুই কিন্তু আমার পজিটিভ ইন্টিজার হতে হবে, মানে পূর্ণ সংখ্যা হবে মোট কথা। এটা ফ্র্যাকশন হবে না, মানে ভগ্নাংশ হবে না। যেহেতু ফল কিনছি, ফলটা সবসময় গোটাই কিনবো না, ফ্র্যাকশন হবে, হবে না আর কি, ইন্টিজার হবে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে ওয়াই এর কোন ভ্যালুর জন্য এক্সটা আমার ইন্টিজার হচ্ছে, মানে এই 38 মাইনাস 5y শুড বি ডিভিজিবল বাই 7 সো দ্যাট দ্য ভ্যালু অফ এক্স ইজ পজিটিভ ইন্টিজার। তো এখানে দেখো y যদি আমার 2 হয় না, তাহলে x কি হবে? 38 মাইনাস y 2 মানে 5 দুগুণে 10, 38 মাইনাস 10 মানে কত তোমার? 28, 28 বাই 7 মানে 4। তাহলে x দেখো আমার পজিটিভ ইন্টিজার হয়ে গেল। আর y কত? 2। তাহলে x কে আমার চেয়েছে, তার নাম্বার অফ পাইনাপল কত? 4টে হবে। অপশন সি ইজ দ্য আনসার। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ ওকে। নেক্সট কোশ্চেন দেখো তাহলে, 7 নম্বর, যেটা বলছিলাম আমি। তো এখানে বলছে যে মহিলা কি বলছে যে আমার বয়সটাকে উল্টে দিলে আমি আমার হাজবেন্ডের বয়স। তো ধরে নাও দ্য এজ অফ দ্য ওম্যান ইজ এক্স ওয়াই, অবশ্যই ডবল ডিজিট হবে। তো ধরে নাও অফ দ্য ওম্যান ইজ এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই মানে এটা তো ইউনিট, এটা টেন্স, তার মানে বয়সটা কত? বেসিক্যালি 10x প্লাস ওয়াই, কারণ ওয়াই, কারণ দেখো তাই বলেছে, যদি আমার বয়সটাকে উল্টোই তাহলে আমার হাফ পাবো। তাহলে এক্স ওয়াই কে উল্টে দিলে কত হবে? নিশ্চয়ই বলছে প্লাস এক্সটা বল, মানে
হ্যালো 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 আচ্ছা, কল্যাণী থেকে কি শোনা যাচ্ছে? না স্যার, বাঁকুড়া এক্সপ্রেস থেকে বলছি, আওয়াজ পাওয়া যাচ্ছিল না। স্যার বলছি, আমরা কিছু শুনতে পাচ্ছি না, একই সমস্যা তো। আর নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, মানে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যালো স্যার, পূর্ত ভবন স্টুডিওর কথা কেউ শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে স্যার। হুম। কোত্থেকে শুনতে পাওনি বলো? হ্যাঁ স্যার, ছিল না। একবার প্রথম থেকে বলতে বলছে স্যার অঙ্কটা 7 মানে এই নম্বর। কোশ্চেনটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে। এই কোশ্চেন দেখো কি বলছে, দেখো। A woman says, if you reverse my own age, the figures represent my husband's age. Full stop. He is, of course, senior to me, and the difference between our ages is 1/11th of their sum. The woman's age is. তো বলছে, একজন মহিলা বলছে যে আমার বয়সটাকে উল্টে দিলে আমি আমার হাজবেন্ডের বয়স পাবো। তো সেটাই আমি ধরেছি, দেখো। ওম্যানের এজ হচ্ছে XY, অবশ্যই 2 ডিজিট নাম্বার হবে। তাহলে XY মানে কি? ওয়াইটা হচ্ছে ইউনিট, আর এক্সটা হচ্ছে 10th প্লেসে আছে। তাহলে XY মিনস 10x প্লাস ওয়াই, কারণ এক্সটা আমার দশক মানে 10x, আর ওয়াইটা একক বলতে y×1 মানে ওয়াই। আর হাজবেন্ডের এজ কি বলছে, এটাকে উল্টে দিলে আমি হাজবেন্ড পাবো। XY কে উল্টে দিলে YX, দ্যাট ইজ দ্য হাজবেন্ড এজ। তো YX মানে কি? 10y প্লাস এক্স। নাও অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম কি বলছে এবার, দুজনে এজ পেয়ে গেছি, এদের ডিফারেন্স। হাজবেন্ডের এজ বড় বলতে তার এখান থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 10 প্লাস এক্স মাইনাস 10x প্লাস ওয়াই, তাহলে -10x মাইনাস প্লাসে মাইনাস ওয়াই। Difference, the difference between the age of wife and husband, that is equals to 1/11 of their sum. এদের যোগফল মানে কি? 10x প্লাস এক্স মানে 11x, y প্লাস 10y মানে 11y। এবার 10y 9y মানে -9x, আর 1/11 ইন্টু 11x প্লাস 11y, এখান থেকে 11 কমন গেলে 11 কেটে গেল, এসব তো কেটে যাবে। এটা শুধুমাত্র এক্স প্লাস ওয়াই হবে, বিকজ এখান থেকে কিন্তু আমার 11 কমন গেলে কি হবে, 11টা ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধুমাত্র এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে। এবার জাস্ট সলভ করো, কি হবে দেখো, এটা 9y মাইনাস ওয়াই, তার মানে 8y, -9x ওদিকে যাবে, তার মানে 9x প্লাস এক্স, তার মানে 10x। তো 10x ইকুয়ালস টু তোমার হচ্ছে 8y, তাহলে এক্স কি হবে, 8/10 ওয়াই। 8/10 মানে কি, 2 দিয়ে কাটবে, 4 × 2 = 8, 5 × 2 = 10, তার মানে এক্স ইকুয়ালস টু কি হবে, 4/5 ওয়াই।
তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে দেখো আমরা রিলেশন পেলাম, কি পেলাম? এক্স ইকুয়ালস টু 4/5y। এখানে দেখো এক্স আর ওয়াইটা কিন্তু একটা পজিটিভ ইন্টিজার এবং অবশ্যই একটা সিঙ্গেল ডিজিট নাম্বার। এক্স বা ওয়াই কিন্তু দুই অঙ্কের সংখ্যা হবে না, অবশ্যই এক অঙ্কের সংখ্যা হতে হবে। এখানে অবশ্যই আমার যেহেতু এক্স ইকুয়ালস টু 4/5y, ওয়াই আর এক্স দুটোকেই পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার হতে হবে এবং সিঙ্গেল ডিজিট নাম্বার হতে হবে, তার মানে অবশ্যই ওয়াইটা 5 হবে। এখানে ওয়াই যদি 5 হয়, 5 কেটে গেলে এক্স কত হবে? 4। তাহলে এক্স 4 পেলাম, ওয়াই কত পেলাম? 5 পেলাম। কারণ এখানে ওয়াইটা আমার 5-এর গুণিতক হতে হবে, তো 5 10 তো হবে না, তাহলে অবভিয়াসলি ওয়ান অপশন ইজ দেয়ার, দ্যাট ইজ 5। 5 ছাড়া অন্য কিছু হবে না। তাহলে আমি এক্স পেলাম 4 আর ওয়াই পেলাম 5, তাহলে মহিলার বয়স কত হবে? এক্স ওয়াই, তার মানে 45। আর হাজবেন্ডের বয়স কত? 54। আমার দেখো চেয়েছে ওম্যানস এজ, সো দ্য আনসার ইজ 45। দ্যাট ইজ দ্য আনসার। সবার কি বোঝা গেল? বলো, বাঁকুড়া কিছু বলবে? বলো। হ্যাঁ, কোনটা? x y equal to जो mx plus y আছে। ও 10x+y কি করে হলো? ধরো একটা সংখ্যা, ধরো 45, এটা ইউনিট, এটা টেন্স, এটা একক দশক। তো তো সংখ্যাটা 4টা এখানে দশকের ঘরে আছে, মানে কি 4 গুণ 10, আর 5টা এখানে এককের ঘরে, মানে কি 5 গুণ 1। তবেই দেখো 45 হচ্ছে, 4 10 40 প্লাস 5 মানে 45। যদি একটা সংখ্যা আমার এক্স ওয়াই হয়, তাহলে এক্সটা দশক মানে কি 10x, ওয়াইটা একক মানে ওয়াই ইন্টু 1 মানে ওয়াই, তাহলে সংখ্যাটা 10x+y। বুঝলে? বোঝা গেল যার ডাউট ছিল বাঁকুড়াতে? ওকে, নেক্সট দেখো। আর কারো কোনো ডাউট নেই তো? কারো ডাউট না থাকলে একটু মাথা নেড়ে বলো, মানে আমি না হলে বুঝতে পারছি না। সমস্ত এক্সচেঞ্জকেই বলছি একটুখানি মাথা নেড়ে বলো, আর ডাউট যদি থাকে একটু হাত তুলো। নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 8 দেখো। A girl counted in the following way on the fingers of her left hand. She started by calling the thumb 1, then index finger 2, middle finger 3, ring finger 4, little finger 5, and then reverse direction calling the ring finger 7, middle finger 7, ring finger 6, middle finger 7, and so on. She counted up to 1994. She ended counting on which figure? তোমরা হয়তো কিছুই বুঝতে পারোনি, ভালো করে লক্ষ্য করো, আমার হাতের দিকে দেখো। এই আমার এখানে বড় করে দেখো, যেটা লেখা আছে না সেটা আমি বলছি, ভালো করে শোনো আগে। একটা মেয়ে তার লেফট হ্যান্ড মানে বাঁ হাত, ভালো করে লক্ষ্য করো আমার হাতের দিকে কি বলছে না, বাঁ হাতের বুড়ো আঙ্গুল, থাম মানে বুড়ো আঙ্গুলটা, এটা 1, ঠিক আছে? বুড়ো আঙ্গুল এটা 1, দেন দিস ইজ 2, দেন দিস ইজ 3, দিস ইজ 4, দিস ইজ 5, then again count reverse direction মানে this is 6, this is 7, this is 8, this is 9। আমি আবার বলছি দেখো, লেফট হ্যান্ডের
কাউন্ট কিভাবে করছে, থাম্ব ফিঙ্গার মানে এটা, দিস ইজ 1, দেন দিস ওয়ান, সরি থাম্ব ফিঙ্গার, হ্যাঁ 1, দিস ইজ 1, দেন দিস ইজ 2, দিস ইজ 3, 4, 5, দেন রিভার্স ডিরেকশন 6, 7, 8, 9। তাহলে ভালো করে দেখো, থাম্ব ফিঙ্গারটা আমি একে শুরু করেছিলাম, আবার দেখো থাম্ব আমার কততে শেষ হলো, কত শেষ হলো, 9তে, 9তে। আর আবার একবার করো, আবার একবার করো, 9তে শেষ হলো তো। এবার দেখো 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে থাম্ব ফিঙ্গার ভালো করে দেখো, আমার এইভাবে যদি আমি কাউন্ট করি, থাম্ব ফিঙ্গারটা কি হচ্ছে আমার, একে গেল, দেন 9, দেন 17, এভাবে দেখো আমার কাউন্টিংটা হচ্ছে। মানে থাম্ব ফিঙ্গারটা যদি আমি পয়েন্ট আউট করতে চাই, সেটা প্রথমে 1 নম্বরে ছিল থাম্বে, দেন 9 নম্বর দেখো আবার থাম্ব ফিরে আসছে, আবার দেখো 17 নম্বর দেখো আবার থাম্ব ফিঙ্গারটা ফিরে আসছে। এটা কি সবাই বুঝতে পেরেছো সমস্ত এক্সচেঞ্জে? এই জায়গাটায় কারোর ডাউট থাকলে, হ্যাঁ বাঁকুড়া, কি ডাউট? হ্যাঁ, কি ডাউট আছে? শোনা গেল না, একটু জোরে শোনা গেল না। হ্যাঁ, কি করে আসছে আমি আরেকবার বলছি। এই যে আমার লেফট হ্যান্ডটা ভালো করে সবাই দেখো, এখানে দেখো লেফট হ্যান্ডটাই বলেছে, লেফট হ্যান্ডের থাম্ব, দিস ইজ থাম্ব, দিস ইজ 1। প্রশ্নে দেখো তাই বলেছে। মেয়েটা কি করে কাউন্ট করছে দেখো, থাম্ব হচ্ছে 1, দেন ইন্ডেক্স ফিঙ্গার, দিস ইজ ইন্ডেক্স ফিঙ্গার ইজ 2, দেন মিডল ফিঙ্গার 3, রিং ফিঙ্গার দিস ইজ 4, লিটল ফিঙ্গার দিস ইজ 5। ভালো করে দেখো 1, 2, 3, 4, 5। দেন আবার দেখো রিভার্স ডিরেকশনে, এটা 5 হয়ে গেল, এবার রিভার্স দেখো 6, 7, 8, 9। তাহলে প্রথমে থাম ছিল 1-এ, দেন এখন থাম কততে এলো, 9-তে। আরেকবার কাউন্ট করো, 9 হয়ে গেল, এবার দেখো কাউন্ট করো 10, 11, 12, 13, দেন 14, 15, 16, 17। তাহলে থাম্ব আমার প্রথমে 1-এ ছিল, দেন 9 এলো, দেন 17 দেখো আবার থাম্ব ফিঙ্গারটা এলো। বোঝা গেল বাঁকুড়া? তার মানে থাম্ব কিন্তু আমার 1, 9, 17 এভাবে রিপিট করছে। দ্যাট মিনস দ্য রিপিটেশন ইজ 8, 10 প্লাস 1। এই অর্ডারে দেখো রিপিট করছে। 8, 10 প্লাস 1টা কি করে হলো? যখন n এর ভ্যালুটার 0, n এর ভ্যালু 0 মানে একদম বিগিনিং, একদম শুরুতে n এর ভ্যালু যখন 0, তখন কত, থামটা 1-এ আছে, এই যে 1-এ আছে। n এর ভ্যালু যখন 1, 8-কে 8 প্লাস 1, 9-এ আছে। n এর ভ্যালু যখন 2, 8 দুগুণে 16 প্লাস 1, 17-তে আছে। তাহলে এই থাম ফিঙ্গারটা রিপিট হচ্ছে আমার 8, 10 প্লাস 1, এই আমার অর্ডারে। আমাকে দেখো কি চেয়েছে, সে এইভাবে দেখো 1994 পর্যন্ত কাউন্ট করেছে, যে 1, 2, 3, 4, 5 এরকম ভাবে সে কিন্তু এই অর্ডারে 1994 পর্যন্ত কিন্তু সে কাউন্ট করেছে।
তো আমি কি বুঝলাম, এইটুকুনি কি বুঝলাম না, থাম ফিঙ্গারটা হচ্ছে 8n+1। এবার 1994 কে 8 দিয়ে প্রথমে ভাগ করো। কেন 8 দিয়ে ভাগ করবো? এই যে আমার 8n+1 এসছে তো না অর্ডারটা, তো 1994 কে প্রথমে 8 দিয়ে ভাগ করো। কি হচ্ছে দেখো, 8 দুগুণে 16, 3 39, 4 32, 7 72, এই 74, 8 9 72। তার মানে 2 রিমাইন্ডার, 2 দেখো রিমাইন্ডার হচ্ছে। তার মানে এটা বেসিক্যালি 8n+2 ফরম্যাটে হয়ে গেল। এন এখানে কত? এন হচ্ছে 249। হোয়াট এভার এন যাই হোক না কেন, 1994টা তাহলে কি হচ্ছে? 8 × n+2। দেখো 2 কেন? 2 এখানে দেখো ভাগশেষ হচ্ছে। 1994 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, আমার রিমাইন্ডার দেখো 2 আসছে। তাহলে তোমরাই আমাকে বলো, আমার এখানে রেজাল্ট কি আসছে? 8n+2 আসছে। 8n+1 হলে আমার কোন ফিঙ্গার? থাম ফিঙ্গার। 8n+1 হলে থাম্ব হবে। তাহলে 8n+2 হলে কোন ফিঙ্গারটা হবে তোমরাই বলো। থাম্বের পরের ফিঙ্গারটা হবে না, কোনটা? Index finger. ইন্ডেক্স ফিঙ্গার, কারেক্ট। সো দা আনসার ইজ অপশন বি। কারণ 8n+1 হচ্ছে থাম্ব, তাহলে 8n+2 হচ্ছে আমার আনসার। সো দ্যাট উইল বি দ্য ইন্ডেক্স ফিঙ্গার। সো দা আনসার ইজ অপশন বি, ইন্ডেক্স। সবার কি বোঝা গেল? সবার সমস্ত এক্সচেঞ্জ বুঝতে পারলে? হুম, আচ্ছা। বাকিদের কারোর কোনো ডাউট নেই তো? কল্যাণী বুঝতে পারছো? কল্যাণী আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বুঝতে বোঝা, পেরেছি। ওকে। ওকে, নেক্সট প্রবলেম দেখো। Question number 9. A man has rupees 480 in the denominations of 1 rupee notes, 5 rupee notes, and 10 rupee notes. The number of notes of each denomination is equal. What is the total number of notes that he has? তো বলছে টোটাল 480 টাকা আছে, তার মধ্যে হচ্ছে 1 টাকা, 5 টাকা আর 10 টাকার নোট আছে। আর প্রত্যেক দেখো সেম, মানে সেম নাম্বার আছে। যতগুলো 1 টাকা, ততগুলোই 5 টাকা, ততগুলোই 10 টাকার নোট আছে। তো আমাকে চেয়েছে যে টোটাল নাম্বার অফ নোট, টোটাল কতগুলো নোট আছে। ধরে নাও 1 রুপি নোট আছে এক্স খানা, 5 রুপি নোটও আছে এক্সটা, 10 রুপি নোটও আছে আমার এক্সটাই, কারণ ইকুয়াল বলে দিয়েছে। তাহলে এক্স খানা 1 টাকা মানে এক্স টাকা, এক্সটা 5 টাকার নোট মানে 5x টাকা, এক্স খানা 10 টাকার নোট মানে 10x টাকা হচ্ছে, তাই না? তো টোটাল টাকা কত হচ্ছে? টোটাল কত হচ্ছে? 10 আর 5 15 16x। 16x is how much? That is given 480 rupees. So x is how much? X is 30. That means প্রত্যেকটার সংখ্যক টাকা 1 টাকা 30টা আছে, 5 টাকাও 30টা আছে, 10 টাকাও আমার 30টাই আছে। তাহলে টোটাল নাম্বার অফ নোট কত? 30 গুণ 3, that is 90. Option D is the answer. So the total number of notes he has, that is 90. বোঝা গেল সবার? সমস্ত এক্সচেঞ্জের সবার বোঝা গেছে?
কারোর ডাউট থাকলে বলো। ওকে, নেক্সট দেখো। Okay, now question number 10. What is the product of all the numbers in the dial of a telephone? বলছে যে টেলিফোনের যে ডায়াল হয় না, সেখানে যে সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত হবে? তো টেলিফোনে সংখ্যাগুলো নিশ্চয়ই কি থাকে, 0 থেকে 9 এর মধ্যে থাকে না? টেলিফোনের সংখ্যাগুলো কি থাকে, 0 1 2 3 আপ টু 9 পর্যন্ত থাকে। সেখান থেকে কিন্তু আমরা এনি কম্বিনেশন ফোন নাম্বার কিন্তু আমরা টাইপ করতে পারি। তো সেই সংখ্যাগুলোর গুণফল, তো এখানে তার মানে কি 0 ইন্টু 1 ইন্টু 2 আপ টু 9। যেহেতু আমার 0 আছে, তো গুণফল কত হবে? 0 হবে। যেহেতু আমার গুণফলটার মধ্যে 0 আছে, তো আমার যাই থাকুক না কেন, আমার আনসার অবশ্যই 0 হবে। সো দ্য আনসার ইজ নান অফ দিস। দিস ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? যেহেতু আমার টেলিফোনের ডায়ালে দেখো 0 একটা সংখ্যা আছে, 0-র সঙ্গে আমি যত বড় সংখ্যায় গুণ করি না কেন, আনসার আমার 0 হবে। সো দ্য আনসার ইজ 0। নেক্সট কোশ্চেন দেখো। Question number 11. A student got twice as many sums wrong as he got right. If he attempted 48 sums in all, how many did he solve correctly? তো বলছে একজন স্টুডেন্ট যতগুলো ঠিক করে তার দ্বিগুণ ভুল করেছে। Got twice as many wrong as he got right. তার মানে ধরে নাও সে রাইট করেছে এক্সটা, তাহলে ভুল করেছে 2x-টা। যদি ঠিক করে এক্স খানা অঙ্ক, তাহলে ভুল করেছে দ্বিগুণ সংখ্যক, তার মানে 2x। তাহলে মোট আমার কত অ্যাটেম্প করেছে? 2x প্লাস x 3x। এটা দেখো 48 দেওয়া আছে, বিকজ টোটাল নাম্বার অফ অ্যাটেম্প হচ্ছে 48। তাহলে x কত? 16। আমার চেয়েছে দেখো হাউ মেনি ডিড হি সলভ কারেক্টলি। তাহলে কারেক্টলি কত? আনসার হবে 16। তার মানে 16 খানা ঠিক করেছে আর 32টা ভুল করেছে। আমাকে চেয়েছে কতগুলো ঠিক করেছে। So the answer will be 16. Option B is the answer. বোঝা গেল সবার? নেক্সট কোশ্চেন দেখো।